নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমের তেল ঝাল আচার। দেখুন বন্ধুরা, আমি গাছ থেকে 6টা আম পেড়ে নিয়েছি। আমের বোঁটার কাছ দিয়ে কেটে নেব, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে ছোটো ছোটো পিস পিস করে নেব। কিন্তু আমটা আগে ধুয়ে নিতে হবে, কেটে ধোয়া যাবে না, ভিতরে জল থেকে গেলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। দেখুন আমগুলো আমি এরকম সাইজ কেটেছি, আপনারা চাইলে ছোট বা বড় সাইজে কেটে নিতে পারেন। 1 চামচ হলুদ দিলাম, হলুদটা আমের গায়ে ভালো করে মেখে নেব। আমের গায়ে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। হলুদ মাখানো আমটাকে একটা রোদ খাইয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আচার করার জন্য মশলা করব, তার জন্য এখানে আমি এক কড়া বসিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। আচার করতে গেলে কিন্তু কালো সর্ষে দিতে হবে। আর দিলাম 6-7টা শুকনো লঙ্কা। এই সবগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্য আচার করার সময় আপনারা 5 ফোড়ন দেবেন, দিলে খুব সুন্দর খেতে লাগবে। ঝাল আচারে 5 ফোড়নটা মাস্ট। ঝাল আচার করতে গেলে আপনারা 5 ফোড়ন দিয়ে করবেন, করে একবার খেয়ে দেখবেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশি কালো করে ভাজবো না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, লাগিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি। আচার করতে গেলে সরিষার তেলটা কিন্তু গরম করে নিতে হবে, তাহলে আচারটা খুব ভালো হয়। আচারের তেলটা গরম করে নিলে আচারটা খেতে খুব সুন্দর হয় আর খারাপ হয় না। তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। যে মশলাটা ভেজে নিয়েছিলাম, ওই মশলাটা আমি গুঁড়ো করে নেব। এখানে একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমটা কেমন শুকনো শুকনো ভাব হয়েছে। আমটা আমি একদিন রোদ খাইয়ে নিয়েছি। দেখুন এখানে আমি সব আমগুলো একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি আমের মধ্যে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম আমের মধ্যে। যে সরষের তেলটা গরম করে রেখেছিলাম, ওই তেলটা হাফটা দিয়ে দিচ্ছি। অল্প একটু মাখিয়ে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আমটা মশলার সাথে মাখিয়ে নেব। আমটা মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে কাঁচের জার নিয়েছি একটা, আমগুলো জারের মধ্যে ভরে নেব। ভরা হয়ে গেছে। যে তেলটা বেঁচেছিল ওই তেলটাও জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা আটকে রোদ্দুরে দেব। বন্ধুরা, আমটা মজতে 1 মাসও লাগতে পারে বা 1 মাসের বেশিও লাগতে পারে। এই আমের আচারটা খেতে খুবই সুন্দর লাগে, ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।